হ্যালো ভিউয়ার্স, অর্পিত পাল পেজে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আপনাদের মাঝে নিয়ে আসলাম পিন্স কাটিং ব্লাউজ। তো সর্বপ্রথম আমি ব্লাউজের যে পিন্স কাটিং করেছি সেই কাটিংয়ের একটি সেলাই দিয়ে নেব। তো ভিউয়ার্স, আমি আগে উল্টা এবং ভাওটা দেখে নেব, তারপর এটার উপরে রেখে আমি সেলাইটা শুরু করব। তো ভিউয়ার্স, দেখতে থাকুন একে একে আমি কিভাবে সেলাইটা দিই। ভিউয়ার্স, এই রাউন্ড সিলিটি অনেক সাবধানে দিতে হয়, ভালোভাবে মিলিয়ে তারপর এই রাউন্ড সিলিটি দিতে হয়, তাহলে সিলিটা ভালো ফিনিশিং আসে এবং ব্লাউজটা দেখতে অনেক সুন্দর দেখা যায়। তো অবশেষে আমি সিলিটি দিয়ে নিলাম। এখন একটি টিকেন আছে, সেই টিকেনটি আমি দিব, সাইডের টিকেন। তো ভিউয়ার্স, দেখতে থাকুন। এখন আমি সাইডের টিকেনটি দিয়ে নিলাম। তো ভিউয়ার্স, এখন দেখতে ঠিক এরকম হয়েছে। এই ব্লাউজের সিস্টেমটা ব্রা কাট ব্লাউজের মতো দেখতে, কিছুটা পিন্স কাটিং ব্লাউজ বলে এই ব্লাউজ। তো এখন সাইডের বেলপট্টিটি আমি দিয়ে নেব। বেলপট্টির জন্য একটি চিকন কাপড় আমার দরকার, সেটা আমি নিয়ে নেব এখন। তো বেশ, আমি বেলপট্টির সিঁড়িটি এখন দিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, বেলের সিলিটি দেওয়ার পরে সম্পূর্ণভাবে নখ দিয়ে এটি সমান করে নিতে হয়। এখন আমি ভালোভাবে সিলিটি দিয়ে নেব। তারপরে যে গলার পার্টটি আছে সেই গলার পার্টটি আমি বডির সাথে যুক্ত করে দেব। তো ভিউয়ার্স, আমি এখন পিন্স কাটিংয়ের যে রাউন্ড সিলিটি দিয়েছি এর উপরে একটি চাপ দেব। তো ভিউয়ার্স, দেখুন এই যে রাউন্ড সিলিটি, এই রাউন্ড সিলিটির উপর দিয়ে একটি চাপ সিলি দেবো আমি। তো আগে আমি গলাটা লাগিয়ে নিই, তারপর চাপ সিলিটি দিয়ে নেব। তো ভিউয়ার্স, আমি গলাটি লাগাচ্ছি এখন। আমি ওই যে চাপ সিলিটি আছে সেই চাপ সিলিটি একদম নিখুঁতভাবে দিয়ে নেব, এতে ব্লাউজের টিকসইটা একটু বেশি হয়, মানে অনেক দিন টিকে, কারণ এই জায়গাটা অনেক চাপ পড়ে। চাপ সিলিটি দিলে দেখা যায় ব্লাউজের যে মানে কাপড় থেকে যখন সিলিটা ছিঁড়ে যায়, সে ছিঁড়ে যাওয়ার চান্স থাকে না চাপ সিলিটি দিলে। তো ভিউয়ার্স, আপনারা যারা এভাবে সিলাবেন একটি চাপ সিলি উপর দিয়ে নেবেন, এতে ব্লাউজের ডিজাইনটা অনেক সুন্দর দেখা যায়। তো চাপ সিলি দেওয়া শেষে আমি এর বাম সাইডের পার্টটিও এভাবেই সিলি দিয়ে নেব। রাউন্ড সিলিটা, পিন্স কাটিংয়ের যে রাউন্ড সিলি সেটা দিয়ে নেব এখন। ওইটাকেও আমি একইভাবে গলা
এবং বেলপট্টি লাগিয়ে নেব। তো ভিউয়ার্স আমি কিভাবে রাউন্ড শিলিটি দিচ্ছি আপনারা দেখুন, অনেক নিখুঁতভাবে রাউন্ড শিলিটি দিতে লাগে, ভালোভাবে মিলিয়ে রাউন্ড শিলিটি দিতে লাগে যাতে কাপড় বড় ছোট না হয়। তো এই পিন্স কাটিং ব্লাউজে যারা ডবল পার্টের কাপড় দিয়ে সিলায় তারা এখানে একটি ফর্ম ব্যবহার করে। তো আমার এটা তো সুতি, তাই আমি এটা কোনো ফর্ম ব্যবহার করলাম না। তো একইভাবে আমি ব্লাউজটি সিলিয়ে নিলাম বাম পাশের দিকটি। এখন এটার মধ্যে আমি বেল ফিট করব। টিকেও দিলাম এখানে। এখন বেলটি লাগিয়ে নেব। বেলটি লাগানোর পরে গলাটা লাগিয়ে মাঝখান আমি জয়েন দিয়ে দেবো। তো ব্যবসায়ীকে দেখতে থাকুন আমি কিভাবে বেলটি জয়েন দিই। তো বেশ গলাটি আমি লাগিয়ে নিচ্ছি। এখন গলাটি লাগানোর পরে আমি দুটো পাটি একসাথে জয়েন দিয়ে দেব। দুটো পার্ট জয়েন দেব। তার আগে আমি ওই পিন্স কাটিংয়ের উপর দিয়ে একটি চাপ সেলাই দিয়ে নিলাম। আগের পার্টটির মতো আমি এই পার্টটি সেলিয়ে নেব। তো সেলানো শেষ হলে আমি দুটো পার্ট, বাম পার্ট এবং ডান পার্ট দুটো পার্ট একসাথে মাঝখান বরাবর একটি সিম্পল সিলি দিয়ে নেব। পরে সিলিটা আমি খুলে ফেলবো। সিলিটা দেওয়ার কারণ আমার মানে মাপ সঠিকভাবে আমি নিতে পারবো, তার জন্য মাঝখানে একটি সিলি দিব। তো বেশ এই রাউন্ড সিলি দেওয়ার পর আমি মাঝখানে সিলি দেবো, আপনারা দেখতে থাকুন। সিলিটি দেওয়ার পরে আমি এখন মাঝখানে সিলিটি দেবো। দেখুন আপনারা মাঝখানে সিলিটি দিলে আর কি মাপ সঠিকভাবে নেওয়া যায়। তো অনেক দর্জি অনেকভাবে সেলায়, আমি যেভাবে সহজ হয় আমি ওই নিয়মে আর কি সেলাই, সহজভাবে কাজ করতে ভালোবাসি। দোনো পার্ট সিলি দেওয়ার পরে সামনের পার্টটি দেখতে ঠিক এরকম হয়েছে। তারপর আমি পিছনের পার্টের যে গলা আছে সে গলাটি এখন সিলিয়ে নেব। গলা সিলানো শেষে গলাটি আমি পিছনের পার্টের সাথে যোগ করে দেব, এতে গলাটি দেখতে খুব সুন্দর দেখা যাবে। তো অনেকে লেস লাগায়, তো আমি এটা লেস করবো না, এটা হাতের কাজ করতে হবে, তার জন্য আমি ওই সিস্টেমে গলাটি লাগিয়ে নেব। তো বিয়াস এভাবে আমি গলাটি লাগিয়ে নিচ্ছি। এখন তার আগে পিছন পার্টে যে টিকেন থাকে দুটি, সেই টিকেনের সিলিটা আমি দিয়ে নেব। এখন টিকেনের সিলিটি দিয়ে নিলাম, পিছনে দুটি টিকেন থাকে, সেই দুইটি টিকেনের সিলি আমি দিয়ে নিলাম। আর আমার সামনের পার্টে বোতাম থাকবে, তাই আমি পিছন পার্টে এক্সট্রা করে কোনো কিছু কাটি নেই। তো ব্যাস সর্বশেষ আমি পিছনের যে গলাটি আছে সেটি লাগিয়ে নিব। দেখতে থাকুন আপনারা। একেবারে সমানভাবে এই সিঁড়িটি দিতে হয়, তা না হলে পিছনে গলা সঠিকভাবে মিলে না। তো ব্যাস আমি ধীরে ধীরে পিছনে গলাটি রাউন্ডভাবে সিলিয়ে নেব। এই কাজগুলো করার সময় একটু ধীরে সুস্থে করতে হয়, কারণ একটু আঁকা বাঁকা হলে ব্লাউজের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। তো মাথা ঠান্ডা করে এই সিলিগুলো দিতে লাগে, রাউন্ড সিলি, যাতে কোনোভাবে কোনো কুচি না পড়ে।
এই গলা সিলি দেওয়ার পরে এখানে কিছু কেঁচা দিতে হয়, যাতে উল্টালে ভালোভাবে উল্টে যায়, কোনো কুচি না পড়ে। তো এটার উপর দিয়ে একটি চাপ সিলও দিতে হয়। তবে আমি এখন চাপ সিলিটি এটার উপর দিয়ে নেব। চাপ সিলিটি দেওয়ার পরে আমি আপনাদের দেখাচ্ছি দুটো পার্ট কীভাবে একসাথে জোড়া লাগিয়ে ব্লাউজের কাজটি করতে হয়। আমি দেখাচ্ছি আপনাদের দেখতে থাকুন। আমি চাপ সিলিটি দিই এখন। চাপ সিলিটি দেওয়ার পরে পিছনের পার্টটি দেখতে ঠিক এরকম হয়েছে। এখন আমি সামনের পার্টটি দিয়ে নেব। এখন সামনের পার্ট আর পিছন পার্টের যে গলার যে পার্টটা আছে সেই গলার পার্টটি পুটের সাইড বলে যেটাকে, সেটা আমি এখন সিলি দিয়ে নিচ্ছি। এই সাইডগুলো সিলি দেওয়ার পরে আমি এরপর দুই পাশের যে সাইডগুলো আছে সেটি জোড়া লাগাবো। প্রত্যেকটি জোড়া দেওয়ার আগে আমি মেপে নেব আগে যে বডির সাইজ, কোমরের সাইজ। তবে সম্পূর্ণ ব্লাউজটা আমি 38 সাইজের বানাবো, কোমর হবে 34। তো ওই সাইজ মতো আমি আগে মেপে নেব, মেপে তারপর সিলি দেব। অনেক আগেও সিলি দিয়ে নেয় তারপর মাপে, তো মেপে সিলি দেওয়াটাই বেটার আমি মনে করি। এতে সিলি পরে আর খোলাতে লাগে না, ভালো হয় সিলি। তো আমি মেপে নিলাম। আমি বডিটা 38 ইঞ্চি নিয়েছি এবং কোমর নিয়েছি 34। তবে মাপার পরে আমি সিলিটি দিয়ে নেব এখন দুই সাইডে। তারপর আমি আবারও দেখবো ঠিক মতো আছে কিনা। একটি ব্লাউজের মাপ যদি ঠিক থাকে তাহলে ক্রেতারাও পছন্দ করে যে মাপ সঠিক হয়েছে। এবং নিচে যে বাড়তি কাপড় থাকবে সে কাপড়গুলোকে আমি কেটে নেব, এখন কেটে সমান করে নেব। তবে এই কাজগুলো শেষ হলে আমি এখন আপনাদের দেখাচ্ছি যে হাতার যে কাপড়টি আছে সেই হাতার কাপড়টি আমি এখন নিচে আল কাপড়টি দিয়ে জয়েন দিয়ে নেব। তো সবার আগে আমি তালপাট, ব্লাউজ সেলানোর সময় অবশ্যই ব্লাউজের হাতার তালপাট দিতে হয়, এটা মাথায় রাখতে হবে। তো চিহ্ন দিয়ে নিলাম যাতে তালপাট উল্টো না হয়ে যায়। তো এখন আমি আল কাপড়টি দিয়ে লাগিয়ে নেব, কারণ কাপড় কম ছিল তাই আল কাপড়টি লাগাচ্ছি ব্লাউজের হাতায়। আলগা পট্টি লাগানো হলে এখন আমি হাতা সিলি দিয়ে নেব। তবে আলগা পট্টি লাগানো শেষ, এখন আমি হাতার সিলিটি দেবো। আপনারা দেখতে থাকুন। ভালো মতন নখ লাগিয়ে নিতে হয়। প্রত্যেকটা আলগা পট্টি গলায় হোক এবং হাতায় হোক, প্রত্যেকটা আলগা পট্টিতে চাপ সিলি দিয়ে নিলে এটি দেখতে অনেক সুন্দর দেখা যায় এবং বোঝা যায় না যে এখানে কোনো আলগা পট্টি দেওয়া আছে কি নাই। তো ভিউয়ার্স, অনেকে অনেকভাবে সিলায়, তো কাপড় কম থাকার কারণে আমি এভাবে আলগা পট্টি দিয়ে সিলাচ্ছি। তো আপনাদের কাপড় বেশি থাকলে আপনারা ভাঙার কাপড় রেখে তারপর কাটিং করবেন, যাতে করে কোনো আলগা পট্টির প্রয়োজন হয় না। তো বিকজ আমি এখন হাতার সিলি দিয়ে নেব। হাতা সিলিটি দিচ্ছি। হাতার মুহুরি রাখবো আমি 6 ইঞ্চি, মানে 12 ইঞ্চি হাতা থাকবে মুহুরিটা। এখন দুই ভাঙার পরে আমি 6 ইঞ্চি দিয়ে হাতা সিলিটি দিয়ে নেব। একইভাবে এই হাতাটির মাপে আমি ওই হাতাটিও সিলি করে নেব। প্রথম আমি এই হাতাটি যে আর্মহোল আছে সেই বডির পার্টের সাথে আমি পিছন সাইডটি
দেখে নেব যে কতটুকু পর্যন্ত লাগে, সেই মাপ অনুযায়ী আমি সিলিটি দেব। একইভাবে আমি এই হাতাটিকেও এভাবে সিলি দিয়ে নেব। তবে দুটো হাতা সিলি দেওয়ার পরে বাড়তি যে কাপড়গুলো থাকে সুতা এবং কাপড় আমি সেটি কাটিং করে নিলাম। তো এখন বডির পার্টের সাথে আমি হাতাটি কিভাবে জোড়া লাগাই তা আপনাদের দেখাবো। প্রত্যেকটা হাতা আমি ডাবল করে সিলি দিচ্ছি যাতে সিলিটা টিকসই বেশি হয়। তো ভিউয়ার্স, দুটি হাতা সিলি দেওয়ার পরে আমি এখন বডির পার্টের সাথে হাতা যোগ করব। কিন্তু হাতা যোগ করার আগে আমি নিচের যে সিলিটি আছে আমি কাটিং করে নিয়েছিলাম বাড়তি কাপড়, সেই নিচের পার্টটি আমি এখন সিলি দিয়ে নেব। প্রত্যেকটি আমার হাতা এবং গলায় নিচের পার্টে সুই এবং সুতা দিয়ে হাতের কাজ হবে। তো আমি সব কাজই মেশিনে দিলাম না, মেশিনে দিলে জিনিসটা শর্টকাট হয়, কিন্তু শর্টকাট সবাই আবার পছন্দ করে না, তাই আমি হাতে সিলি দেবো। এই হাতে সিলি দিলে ব্লাউজের ফিনিশিং অনেক সুন্দর দেখা যায়। তো এটা ক্রেতারা পছন্দ করে, অধিকাংশ মানুষ মেশিনে সিলি দিলে ভালোবাসে না, এটাকে হাতের কাজ বলে। তো এখন আমি হাতার সাথে আর বডির সাথে জোড়া লাগাবো। তো এখন জোড়ার যে সিলিটি আছে সেই সিলিটি আমি দিয়ে দিচ্ছি। তো দেখতে থাকুন হাতাটি কীভাবে আমি জোড়া লাগাই। এখন আমি সিলি দেবো। প্রথমে একটি রাউন্ড সিলি দিয়ে তারপর ওটাকে আবার ঘূর্ণা দিয়ে আরেকটি সিলি দিয়ে নিতে হয়, কারণ হাতার মধ্যে অনেক চাপ পড়ে। তাই হাতার এটা যে আরমহল বলে, সেই আরমহলের সাথে একদম সঠিক নিয়মে সিলি দিতে হয় যাতে কোনো বড় ছোট না হয়। প্রত্যেকটি জোড়ার সাথে প্রত্যেকটি জোড়া যাতে বনে সেই দিক লক্ষ্য রাখতে হবে। এতে করে হাতার ফিনিশিং, হাতার যে একটা নমুনা হয় সেই নমুনাটা যাতে অনেক সুন্দর দেখা যায় সেই দিক লক্ষ্য রাখতে হবে। একটি ব্লেজারের কোটের হাতা যেরকম হয় ঠিক সেরকমভাবে ফিনিশিং দিয়ে ব্লাউজের হাতাগুলো তৈরি করতে হয়। এতে ব্লাউজের যে একটি লুক সেটি সুন্দর দেখা যায়, যাতে কেউ দেখলে বলে যে না সিলিটা অনেক ভালো হয়েছে। তো সেদিক লক্ষ্য রেখেই হাতাটা সিলি দিতে হয়। তো সর্বশেষ আমি হাতাটি এভাবে সিলি দিয়ে নিলাম। তো হাতাটি ফিনিশিং আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। একইভাবে আমি ওই হাতাটি লাগিয়ে নেব। তো ভিউয়ার্স, আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং সর্বশেষ আমি ব্লাউজের সম্পূর্ণ একটি ফটো আপনাদের সামনে দিচ্ছি। যারা যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে একটি ফলো দিবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ব্যাস, সর্বশেষ আমি ব্লাউজের ছবিটি দিয়ে দিলাম, ইন্ডিয়ান স্টাইলের প্রিন্স কাটিং ব্লাউজ। নমস্কার, সবাই ভালো থাকবেন।